নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের আমরা এই জ্যোতিষশাস্ত্র অনুষ্ঠান শুরু করছি। শিক্ষক দিবস, যিনি আমাদেরকে চলার পথের পাথেয় হিসাবে গ্রহণ করেন। ছোটবেলা থেকেই আমরা যখন স্কুল কলেজে ভর্তি হই তখন আমাদের স্কুল কলেজের শিক্ষকরা অবশ্যই আমাদেরকে চলার পথ দেখিয়ে থাকেন এবং জন্মের প্রথম মুহূর্তে যিনি সবথেকে বড় শিক্ষক তিনি হচ্ছেন বাবা মা। এই চলার পথটাও তারা মসৃণ করে দেন এবং চলার পথ চলতে চলতে যখন আমরা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আসি, জীবনে একটা অন্যরকম ধাপে একটা অন্যরকম পর্যায়ে পৌঁছে যাই, তখন আমাদের একজন চলার পথের পাথেয় কিংবা প্রতীকের প্রয়োজন হয়, যিনি আমাদের এই চলার পথের যে মার্গটা রয়েছেন সেটা সঠিক ভুলের বিচার করে দিতে পারেন। একদমই তাই। আর সেই চলার পথটা যিনি সুগম করতে পারেন তিনি হচ্ছেন আজকের আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আমরা ইতিমধ্যেই দাদার সঙ্গে যে কটা পর্ব করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা আমাদের শিখিয়েছেন আমাদের চলার পথটা কিভাবে মসৃণ করতে হবে। দাদা কিন্তু প্রত্যেকটা পর্ব থেকে শেখাচ্ছেন কিভাবে আমরা জীবনে বিপদ এলে সেই বিপদের প্রতিরোধ করতে পারবো, তার মোকাবিলা করতে পারবো। তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে বহু বছর ধরে যুক্ত রয়েছেন এবং তার দ্বারা কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই উপকৃত। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে তোমাকে। আমি জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। অনুষ্ঠান দেখুন, আশা রাখা যায় ভালো লাগবে। নমস্কার দাদা, আজকে একটা শুভ দিনে তোমাকে আমরা পেয়ে গেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং বহু মানুষের কিন্তু বহু প্রশ্ন করছে তোমাকে, আর এত প্রশ্ন তো আমরা তোমার কাছে রাখতে পারছি না, ভীষণ ছোট্ট অনুষ্ঠান আমাদের, তো আমরা চেষ্টা করব কিছু মানুষের কিছু প্রশ্ন তোমার কাছে তুলে ধরার। সামনেই তো একদম ফেস্টিভ মুড চলে আসছে বাঙালির, তো মহালয়া থেকে শুরু হচ্ছে। তো এই যে মহালয়ার যে আমাবস্যার এই যে একটা পূর্ণ তিথি, এখানে তো বহু মানুষ তর্পণ করবেন, স্নান করবেন, তো এইটা নিয়ে যদি একটু মানুষকে তুমি একটু অবগত করো। এটা একটা কথা বলা যেতে পারে, যেমন একটা সামান্য একটা ছোট্ট গল্পের মধ্যে বলতে পারি। আজ থেকে 2 বছর আগে আমাদেরই লোকালের একজন এসে রাত্রিবেলা আমাকে 12টার সময় বলছে, কালকে সকালবেলা তুই গিয়ে আমার বাবা মার তর্পণটা করে দিয়ে আসবি গঙ্গায় গিয়ে। তো আমি তখন বলছি যে বাবা মা এটা করে দেবো মানে, তোমার বাবা মা তো এখনো জীবিত আছে, অতএব তুমি এটা তো করতে পারো না। অতএব গঙ্গা স্নান মহালয়ের দিন, যে অনেকে মনে করো এই আমাবস্যার মধ্যে গিয়ে স্নান করবো তো পুণ্য হয়ে যাবে, অতএব ডুব দিলেই পুণ্য, ডুব দিলেই পুণ্য, এটা কিন্তু কখনোই ভাবা যাবে না। যদি পিতামাতা কারো জীবিত থেকে থাকে কখনোই এই কাজগুলো করবেন না। আমাবস্যার মধ্যে মহালয়ে গিয়ে কখনো স্নান বা ডুব দেওয়া এগুলো কখনোই করবেন না বা তর্পণ করবেন না। পিতামাতা জীবিত থাকাকালীন এগুলো করা যায় না, অতএব সেটা করলে কিন্তু খারাপ প্রভাব নেমে আসবে, তার আরো গুরুতর খারাপ তার আসতে পারে, অতএব এটা না করাই ভালো। দাদা, অনেকেই আছেন যে রাস্তায় হয়তো কোনো সামগ্রী দেখলেন, দড়ি কিংবা কোনো রকম কোনো জিনিসপত্র, হঠাৎ করে না বুঝে নিজের অজান্তে অনেকেই আছেন বাড়িতে নিয়ে চলে আসেন, তো এটার কতটা প্রভাব পড়তে পারে? এটা কিন্তু খুব একটা ভালো কথা। দেখা যায় যে অনেক সময় রাস্তাঘাটে দড়ি পড়ে আছে বা কোনো লোহার টুকরো পড়ে আছে বা কোনো সাইকেলের পার্টস বলুন বা মোটরসাইকেল বলুন বা লোহা লস্কর কোনো পার্টস বা নাট এইসব পড়ে আছে, অনেকে মনে করে থাকেন এগুলো মানে নতুন একটা পেয়েছি যাই বাড়িতে নিয়ে চলে যাই, বা একটা দড়ি পেয়েছি বা দড়িটাকে বাড়িতে নিয়ে চলে যাই, এটা অনেক কাজে লাগতে পারে। কিন্তু ওই দড়িটা যদি আপনি নিয়ে আসেন, দেখা যাচ্ছে এমনও কিছু কালো জাদু বা জাদুটোনা করে থাকা হয়, সেই দড়িগুলো নিয়ে গিয়ে কিন্তু যদি বাড়িতে রাখা হয়, দেখা যাবে সেই দড়ি কিন্তু সবসময় চাইবে কোনো না কোনো কারণে বাড়িতে একটা ডিস্টার্ব তৈরি করবে স্বামী স্ত্রীর মধ্যে, বা ছেলে মেয়ে থাকলে, ইয়ং ছেলে থাকুক, যেই থাকুক বা মেয়ে থাকুক, তাদের মধ্যে ডিস্টার্ব তৈরি করে সেই দড়িটা কিন্তু তাকে টানবে এবং সুইসাইড করতে বাধ্য করবে এবং কোনো না কোনো কারণে তার মৃত্যুযোগ ঘটানোর চান্স করতে পারে। অতএব কোনো রাস্তাঘাটে দড়ি পড়ে থাকলে কখনোই নিয়ে আসবেন না, বা কোনো নাট লোহা জাতীয় কিছু নিয়ে আসলে তার শনির কোনো কারুকার্য করে সেটা ফেলে দেওয়া হয়েছে, অতএব সেটা বাড়িতে নিয়ে আসলে কিন্তু আপনার খারাপ হবে, অতএব এটা কিন্তু করা যাবে না। দাদা, আমরা আলোচনা আসবো। আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন অর্পিতা ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 16/12/2006। 16/12/2006। জন্ম সময়? বিকেল 5টা। বিকেল 5টা। জন্মস্থান? জন্মস্থান চন্দননগর। চন্দননগর। বলুন এবার কি প্রশ্ন? হ্যাঁ, আমি একটু নিজের সম্বন্ধেই জানতে চাই। আমি একটু খুব মানে খুব আক্রান্ত হয়ে আছি। আরেকবার বলবেন, মানে একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, মানে আমার শরীরটা খুবই খারাপ, আমি ওই সম্বন্ধে একটু জানতে চাই, মানে ওষুধ খেয়েও কিছু হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? না 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 না, এই প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নমস্কার দিদি।
হ্যাঁ হ্যাঁ আগে একটু আপনার সঙ্গে একটু কথা বলিনি, আপনিও হুগলির, আমিও হুগলিতে আমার বাসস্থান, অতএব খুব কাছাকাছি, খুব দূরে নেই, অতএব এই একটা ব্যাপার হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলছি, মানে শখে ধরুন তো আমরা একটা কথা বলেই থাকি, তো সেটা যদি হাত দেখে অনেক সময় বিচার করা যায়, তো অতএব এটা খুব ভালো প্রেডিকশন দেওয়া যেতে পারে। অতএব যে খুব খরচা বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু হুগলিতে আপনি রয়েছেন খুব কাছে। আর যেটা আপনার দেখা যাচ্ছে, আপনার কিন্তু ডান পায়ের প্রবলেমটা কিন্তু বেশি আসবে, ডান পায়ের কোনো প্রবলেমটা বেশি আসবে, পেটের প্রবলেম আপনার আসবে। আর এখন রোগাক্রান্ত মানে একটা ব্যাপার আপনার মধ্যে চলবে এটা। আর অর্থ কিন্তু একটু টানাটানি আপনার চলবে এই মুহূর্তের জন্য। যদি ভাই বোন থেকে থাকে তাদের মধ্যে কিন্তু একটা ডিস্টার্ব প্রবণতা আপনাদের আসতে চলেছে 2-3 মাসের মধ্যে। যদি ভাই বোন আপনার থেকে থাকে 2-3 মাসের মধ্যে একটা বড় ডিস্টার্ব আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার এমন একটা প্রভাব আসবে, কোনো ঋণগ্রস্ত বা এরকম কোনো সমস্যা আপনি ভুগতে পারেন, অপারেশন যোগ রয়েছে আপনার। অতএব এটা কিন্তু একটু সতর্ক হয়ে যদি কিছু করা যায়, বা যদি ধরুন হাতটা দেখা যায় বা হাতের রেখাগুলো একটু অনুমান করা যায়, আশা রাখা যায় খুব ভালো হয়, যদি সম্ভব হয়। তা না হলে আপনি এই প্রেডিকশনে আপনি চলতে পারেন, যেহেতু আপনার একটা সমস্যা চলছে, অপারেশন যোগ আসতে পারে আপনার ক্ষেত্রে কোনো। আমার না বুকের সমস্যায় আমি খুব ভুগছি, মানে শ্বাসকষ্টের সমস্যায়। হ্যাঁ, এটা যদি খুব নর্মাল ব্যাপার, এটা কোনো বড় ধরনের কোনো রোগ নয়, এটা যে কোনো ভাবে সারানো যেতে পারে। এখন এই মুহূর্তের জন্য যেটা আপনার ঘটনা ঘটে রয়েছে, সেটা যদি একটু হস্তরেখা বিচার যদি করা যেত, তাহলে এটা কিন্তু একটু ভালো বলা যেতে পারে দিদি। আর ছকে যেটা রয়েছে আপনার এই বুকের যে সমস্যাটা, এটা খুব বড় কোনো সমস্যা আসবে না আপনার এই মুহূর্তের জন্য। আচ্ছা আচ্ছা, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, এই ফোনটার থেকেই আমরা একটু আসি, অনেকেই রয়েছেন যে কর্মে বাধা কিংবা হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, যদি এটা একটু দর্শকদেরকে বলেন। কর্মে বাধা, ঋণগ্রস্ত বলতে এটা তো একটা বড় ভূমিকা পালন করে। ধরুন আমাদের কর্মে আমরা নিজেরাই বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াই, আমাদের কর্মে আমরা নিজেরাই বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াই। কিরকম? আমরা কিন্তু এগুলো বিচার বিবেচনা করি না। কোনো জ্যোতিষ বা তন্ত্র যদি কোনো মানুষ বা এদেরকে দেখে থাকি, আমরা অনেক সময় হয়তো ভেবে থাকি এদের কাছে গেলে হয়তো সব সমস্যা আমাদের মিটে যাবে। হ্যাঁ, মিটবে, কিন্তু আপনি সেই প্রেডিকশনটা নিতে পারছেন না বলে কিন্তু আপনি মনে করছেন আপনি কিছুই জানেন না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি যেমন দেখুন, আপনার বাড়িতে ঠাকুরকে আপনি শয়ন দিচ্ছেন, ঠাকুরের মাথায় বা বুকে যে আপনি তুলসী পত্র দিচ্ছেন বা বাসি ফুল রেখে দিচ্ছেন ঠাকুরের সঙ্গে, এটাও কিন্তু বড় ভূমিকা পালন করে। দিনে দিনে আপনি ঋণগ্রস্ত হতে থাকবেন। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই ধরনেরই কথাগুলো আলোচনা দেখেছি, হয়তো দিদিভাই অনেক সময় বলে থাকেন, কিন্তু সেটা কিন্তু একদম সঠিক জায়গায় গিয়ে সেগুলো লেগে যায়। এই যে ফুলগুলো রেখে দিচ্ছেন, ঠাকুরের সামনে ভোগ দিয়ে রেখে দিচ্ছেন, এইগুলো সরাচ্ছেন না আপনারা, তো এটা তো একটা বড় ভূমিকা পালন করবে। ঋণগ্রস্ত তো এমনিতেই হবে, ধার দেনায় জর্জরিত হয়ে যাবেন, অর্থ যশ মান এগুলো টানাটানি চলে আসতে থাকবে। কোথায় রাহু, কোথায় কেতু, কোথায় শনি, সব আপনার এক জায়গায় চলে আসবে। অতএব এটা কিন্তু ঋণগ্রস্ত হতেই থাকবে দিনে দিনে। এইগুলো অবশ্যই চেষ্টা করবেন, ঠাকুরকে একদম ভোগ দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ভোগ খাওয়া হয়ে গেলে, যেমন আমাদেরই খাওয়া হয়ে গেলে আমরা কি করি, সেই থালাটা যদি এঁটো থালার সামনে রেখে দিই, কতক্ষণ ভালো লাগবে। অতএব সেটাকে সরিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। অতএব সরিয়ে দিলে কিন্তু অর্থের যশ এগুলো আসতে থাকবে। দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? বলছি আমি খানাকুল থেকে বলছি। হ্যাঁ বলুন। ব্যাপারে জানবো। ছেলের নামটা বলবেন। ছেলের নাম হচ্ছে জানুর পাত্র। আচ্ছা, জন্ম তারিখ? 20/8/98। 20/8/98। হ্যাঁ। জন্ম সময় বলবেন? রাত্রি 11টা 25। রাত্রি 11টা 25। জন্মস্থান? কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। মানে পাবলিশ করছে না আর কি, উন্নতি কবে হবে? আচ্ছা, রাত্রি 11টা 20 বললো না? হ্যাঁ 25 দাদা। 25। আচ্ছা, এর আগে কি দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু কোনোদিন ফোন করা হয়নি। আজকে হঠাৎ কেন মনে হলো দাদাকে ফোন করা দরকার? হ্যাঁ আমি তো ভালো, আগে ওই রেকর্ডিং শুনেছি বা দেখেছি। আচ্ছা, কিন্তু ভালোই প্রশ্নের উত্তর দেন আর কি, সব বলে দেন ঠিকঠাক। একদম তাই। অনেক ধন্যবাদ, আপনারা যে মন দিয়ে শুনছেন তার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনি নিশ্চিন্ত থাকুন, ছেলের চাকরি হচ্ছে, চাকরি যোগ ঠোক এগুলো খুব ভালো রয়েছে, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো। কিন্তু এই মুহূর্তের জন্য এখন ডামাডোল চলবে, ওর টানাটানি বা হওয়া কাজ বাধাপ্রাপ্ত হয়ে যাবে, হওয়া কাজটা ওর বাধাপ্রাপ্ত হয়ে যাবে এই মুহূর্তের জন্য। আর যেটা হচ্ছে বিয়ে থার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে এর। আর এর চাকরি হবে, নিশ্চিন্ত থাকুন। এ খুব তুখোর বেরেনি, মানে ব্রেন খুব এর মানে তীক্ষ্ণ, খুব বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি এর সব।
হ্যাঁ কিন্তু সেরকম মাইনে তো সেরকম প্রাইভেট চাকরি করতে সেরকম মাইনে ভালো নয়। না না, এখন পাবে না তো দাদা, একটা ডিস্টার্ব যেটা রয়েছে। আর দেখুন, আমরা সত্যি কথা বলতে টিভি চ্যানেল মিডিয়ায় কখনো মানুষ যেই ভুলগুলো করে থাকে, আমার লগ্ন চাটে কি আছে, ও কে বসে আছে, বৃহস্পতি কোথায় আছে, কে তুঙ্গে আছে, এইগুলো বললে দেখা যাচ্ছে তন্ত্রক্রিয়া এমনই একটা খারাপ জিনিস, কেউ না কেউ বসে আছে মিডিয়ায় সেগুলো ফলো করার জন্য, যে কার্বন কপি করা হবে। ধরুন আমি কিছু বলছি, সেটা সঙ্গে সঙ্গে কার্বন কপি করে নেবে। আপনি কিছু বললেন, আপনার লগ্ন ছক দেখে নিল, যখনই দেখলো যে আপনার হাই প্রোফাইল কিছু আছে, সেই মতো সেটা খারাপ করে দিয়ে বেশ ফেলবে। অতএব সেই জিনিসটা জিজ্ঞাসা করা ঠিক নয়। আর আপনার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, এর ভালো জায়গায় চাকরি হবে। আপনি শুধু আর মোটামুটি 5-7 বছর একটু অপেক্ষা করতে হবে একে। আর এখন যে ঘটনাটা ঘটছে, একে যদি কোনো জাদুটোনা বা এইসব কিছুর দ্বারা কিন্তু একটু প্রলোভিত হতে পারে, টাকা পয়সা নষ্ট হতে পারে। তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন, যাতে সেই দিক থেকে একটু এড়িয়ে চলাটা ভালো। আর নিজে থেকে কিছু যদি সূর্য প্রণাম রোজ করতে পারে, আশা রাখা যায় এর ডেভেলপ হবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে, মানে এগুলো এত কিছু বলে দেওয়া সম্ভব নয়, তবুও বলে দিচ্ছি, সবসময় চেষ্টা করবেন এর যদি ঠাকুর দাদা বা ঠাকুমা থেকে তাকে প্রণাম করতে বলুন রোজ, আর তাকে প্রণাম করবে সঙ্গে আপনাদেরকে, তাহলে আপনাদেরকে করতে বলবেন। যদি এটা করাতে পারেন ছেলেকে, আমার এই রেকর্ডটা পরে শোনাবেন যে এই কথাটা বলেছি, অতএব আপনার ছেলের ডেভেলপ হবেই, কেউ ঠেকাতে পারবে না। নমস্কার দাদা। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করতেই পারেন। যে মানুষটি ইতিমধ্যেই গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রাপ্ত এবং পৌরোহিত যোগা সার্টিফিকেট প্রাপ্ত, সেই মানুষটির কথা কিন্তু আর আলাদা করে বলার কিছু নেই। আপনারা যারা ইতিমধ্যে প্রতিকার নিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন যে কার কাছে গেলে আপনারা এই প্রতিকার প্রতিবিধান পাবেন, আপনাদের জন্যই কিন্তু একমাত্র জ্যোতিষ শাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা জানেন, এবং যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করুন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর জয়পুর, খুলনা, মালদা, জিরাট, এবং দাদা কিন্তু অনলাইনও প্রেডিকশন করে থাকেন। এবং আর একটা সুখবর আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু দক্ষিণেশ্বরবাসী, একদমই তাই, দক্ষিণেশ্বরবাসী যারা আছেন তারা কিন্তু প্রত্যেক সোমবার দিন দাদাকে 5টা থেকে 8টা পেয়ে যাচ্ছেন। এবং তার সাথে সাথে কিন্তু যারা মেদিনীপুরবাসী রয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর, মেদিনীপুরের মানুষজন কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন মেদিনীপুর চেম্বারে। আপনারা নিজস্বই নিজেদের পছন্দ মতন চেম্বার বেছে নিন এবং নিজের ভাগ্যের দিশা এবং দশা সত্যিকারের বদলে নিন। যে মানুষটি একমাত্র পারে আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে, তিনিই হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? দিদি, আমার সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ, আপনার নামটা বলুন দাদা আগে। সনাতন হাজরা। আচ্ছা, সনাতন বাবু, আপনার জন্ম তারিখ? হ্যাঁ, 2রা জানুয়ারি 1969। 2রা জানুয়ারি 1969। জন্ম সময় বলবেন সনাতন বাবু? রাত্রি 11টা। রাত্রি 11টা। হ্যাঁ, শ্রীরামপুর জন্ম, শ্রীরামপুর। শ্রীরামপুর। এবার বলুন, কি প্রশ্ন আছে? আমার ব্যবসাটা একটুখানি মানে ঘাট প্রতি ঘাটের মধ্যে আরাম। রাত্রি 11টা বললো না? হ্যাঁ, কতদিনের ব্যবসা আপনার? টুকটাক অনেকদিন ধরে করছি, 4 মাসটা করি ব্যবসাটা একটুখানি। আচ্ছা, ব্যবসা সংক্রান্ত। দাদা, ব্যবসার থেকে বড় কথা হচ্ছে আপনি তো কোনো রোগের মধ্যে পড়তে পারেন, শরীর খারাপ আসতে পারে আপনার। ব্যবসা তো যাই হোক, মানে কোনো রোগে আপনাকে আক্রান্ত হতে পারে, মানে আক্রান্ত করতে পারে আপনাকে। 2-3 মাসের মধ্যে বড় ধরনের কোনো একটা রোগ আসতে পারে আপনার। আর বাড়িতে এখন খুব, হ্যাঁ আসতে পারে আপনার। আর আপনার এখন বাড়িতে তো সংসার জীবন নিয়ে একটা ডিস্টার্ব চলবে, খিটখিটে ভাব হয়ে গেছেন আপনি, এরকম একটা ব্যাপার। আর ব্যবসা আপনার যেটা আছে সেটা টুকটাক করা আছে ব্যবসায় আপনার, এর জন্য ব্যবসাটা পুরো বসিয়ে দিয়েছে আপনার, আশেপাশের দোকানদাররা বসিয়ে দিয়েছে আপনাকে, একদম বসিয়ে দিয়েছে। কোনো রকম বড় ধরনের দোকান আছে, সে আপনাকে একদম পুরো ভালোভাবে বসিয়ে দিয়েছে আপনাকে ব্যবসার ক্ষেত্রে। অতএব এটা নিয়ে একটু আলোচনা করলে পরে আপনাকে এটা বলে দেওয়া যেতে পারে যে কি সমস্যার মধ্যে আপনি আছেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, এই ফোন সূত্রেই বলছি, অনেক মানুষই এমনি জানতেই চেয়েছেন যে ব্যবসায় বাধা, মানে অনেকেই বলতে চাইছেন যে চলছিল একটা সময় কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটু ঋণ হয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসাটা আগের মতন চলছে না। তো এটা কি কোনো প্রিকশন আছে? একদম আছে। এটা দেখা যাচ্ছে যে ব্যবসার যেখানে আপনি বসে আছেন ব্যবসার জায়গায়, কেউ এসছে আপনার কাছে এসে বলছে একটু আগুনটা, দেশলাইটা একটু দেবেন তো, দেশলাইটা একটু দিন তো, আপনি দেশলাইটা তুলে দিয়ে দিলেন। এই যে জিনিসগুলো
কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ক্যাশের মধ্যে দেশলাই রেখে দিচ্ছেন, ক্যাশ বাক্সে যেখানে আপনার টাকা পয়সা রাখা হয়, মা লক্ষ্মীর ধন, সেখানে আপনি দেশলাই রেখে দিচ্ছেন, আগুন জাতীয় কিছু কোনো মানে সেই দাহ্য পদার্থ আপনি রেখে দিয়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে সেই প্রভাবের জন্য কিন্তু ব্যবসা আস্তে আস্তে ডাউনের দিকে যেতে পারে। অতএব এই জিনিসগুলো দেখতে হবে। বা ঠাকুরের কোনো ফুল, বাসি ফুল আপনি ক্যাশের মধ্যে রেখে দিয়েছেন, হয়তো ভাবছেন এটা থেকে হয়তো আমাকে আরো ডেভেলপ করতে পারে বা হতে পারে, এটাও কিন্তু খারাপ প্রভাব, ব্যবসা কিন্তু ধীরে ধীরে বসে যেতে পারে। দেখা গেল আপনি বাড়িতে গণেশ পুজো করেছেন, সেই দোকানে ব্যবসার গণেশ পুজো করেছেন পয়লা বৈশাখের সময়, সেই পুরনো বাসি ফুলটা নিয়ে আপনি ক্যাশের মধ্যে যেইভাবে পড়ে আছে সেখানেই রয়ে গেল। অতএব এটাও কিন্তু আস্তে আস্তে ব্যবসার হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়। আলোচনা আসবো, তবে বন্ধু শুনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি, পিন্টু পাতি। হ্যাঁ বলুন, পিন্টু বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানি। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন পিন্টু বাবু। 11/10/1991। 11/10/1991। জন্ম সময় বলুন। 4:30 AM। 4:30 AM। আচ্ছা, জন্মস্থান? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ 24 পরগনা। বলুন কি প্রশ্ন? আমার সরকারি চাকরির জন্য। 91 সাল বলো না? আচ্ছা, কটার সময় সময়টা? 4:30 AM। দাদার প্রোগ্রাম দেখেছেন পিন্টু বাবু এর আগে? দাদার প্রোগ্রাম আজকে প্রথম দেখছি। দাদার প্রোগ্রামে এত সুন্দর প্রেডিকশন দিচ্ছে, আমার খুব ভালো লেগেছে। অসম্ভব ধন্যবাদ তার জন্য আপনাকে। নমস্কার দাদা। দাদা হ্যাঁ, আমি আপনাদের দক্ষিণ মানে মেদিনীপুরে আমি বসছি, আপনাদের মেদিনীপুরে। যাই হোক, এই খবরটা হয়তো জানেন কিনা জানি না, তো মেদিনীপুরে বসছি। তো অবশ্যই যদি মনে হয় কখনো সামনে এসে যোগাযোগ করবেন, আশা রাখা যায় আরো বিস্তারিত বলে দিতে পারবো। তবু একটু বলে দিচ্ছি আপনাকে। আপনি মানে কোন দিকটা জানতে চাইছেন? চাকরি। হ্যাঁ, চাকরি আপনার হবে, কিন্তু আপনি তো মাথা গরম করে ফেলছেন যে কোনটা দেবেন, কি করবেন, এখন তো মানে ঠিক দিশা নিতে পারছেন না আপনি। আর আপনার মানে চাকরি 100% আপনারও হচ্ছে। আর বর্তমানে মাথা গরম রয়েছে, বা আপনি কাউকে জ্ঞান দিয়ে দিচ্ছেন বা কাউকে বলে দিচ্ছেন, সেই বলাগুলোই কিন্তু আপনার জন্য খারাপ হয়ে দাঁড়াচ্ছে। আর বিয়ে থার ক্ষেত্রে কিন্তু আপনার ডিস্টার্ব আছে, বিয়ে থার ক্ষেত্রে কিন্তু আপনার ডিস্টার্ব আছে। আর আপনার এই মুহূর্তের জন্য কিন্তু একটু টানাটানি আসবে, পেটের প্রবলেম আপনার দেখা যাচ্ছে খুব, তাই তো? হ্যাঁ, একটু 100% আপনার 26-এর মানে 3রা জানুয়ারির মধ্যে হয়ে যাচ্ছে আপনার, দেখুন। হ্যাঁ, 26-এ জানুয়ারি মাসের মধ্যে আপনার হয়ে যাচ্ছে, দেখুন। হ্যাঁ, চান্স একদম মানে 90% চান্স হয়ে রয়েছে। এইবার আপনি চেষ্টা করুন, আপনার মনের কথাগুলো খুলে বলে দেবেন না কোনো বন্ধু বান্ধব দ্বারা, আপনি কিন্তু তাহলে প্রতারিত হতে পারেন, বা সে আপনারটা অন্য কায়দায় কিন্তু গুছিয়ে নিতে পারে। এইগুলো একটু বুঝে শুনে মানে আলোচনা করবেন। একদমই তাই। একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনার মনের মনিকঠায় এমন একজন মানুষকে প্রতিস্থাপন করতে, যিনি সত্যি সত্যি পারেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন, যারা জানেন, এবং যারা এখনো ভাবছেন কার কাছে যাবেন, জীবনের সমস্যার সমাধানগুলো পাবেন, তাদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম জয়পুর 2 নম্বরে এবং মালদার জিরাট এবং বনগাঁতে। এছাড়া কিন্তু দাদা অনলাইনও প্রেডিকশন করে থাকেন। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, অবশ্যই যারা আসতে পারছেন না দাদার কাছে, তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতেই পারেন ডক্টর সঞ্জিত চক্রবর্তীর কাছে। আর তাছাড়া আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনারা কিন্তু দক্ষিণেশ্বরে সোমবার দিন আপনারা দাদাকে 5টা থেকে 8টায় পেয়ে যাচ্ছেন, এবং মেদিনীপুরবাসীরাও কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন মেদিনীপুরে। তো নিজেদের পছন্দ মতন জায়গা বেছে নিন এবং নিজের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে সত্যি সত্যি যিনি সক্ষম, তারাকে একবার অবশ্যই দেখিয়ে নিতে পারেন। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, একটু জোরে বলবেন, কে বলছেন? আচ্ছা, বারাসাত থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন সুকেশ বাবু। 13/3/1961। আচ্ছা, জন্ম সময়? 5:30 বিকেল। আচ্ছা, জন্মস্থান? বারাসাত। এবার বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। প্রশ্ন আমার খুব সময়টা খারাপ যাচ্ছে, পয়সা আটকে যাচ্ছে, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। সময়টা কখন বলো? 5:30। হঠাৎ কি মনে হলো আজকে দাদাকে ফোন করলেন? দাদা চ্যানেল তো দেখে মনে হলো বলতে সবাইকে দেখি কি করা যায়। আচ্ছা, বিকেল 5:30।
একদমই তাই, বুঝতে পেরেছি। আপনার ব্যবসা চলবে। নমস্কার দাদা, নমস্কার, বলছি আপনার ব্যবসা চলবে, দারুণ চলবে আপনার ব্যবসা, কিন্তু বর্তমানে এখন যেটা ঘটে রয়েছে কিছু প্রভাব, কেতুর কিছু দশা প্লাস কেতুর দশার জন্য আত্মীয় স্বজন পরিজন বা নিজের কেউ আপনার ব্যবসার জায়গাগুলো একটু নজরবন্দি লেগে গেছে, একটু নজরের দ্বারা ক্ষতি হচ্ছে ব্যবসাটা। আপনার ব্যবসা চলবে, আপনার ব্যবসার রাশি কিন্তু খুব ভালো আছে, যোগও খুব সুন্দর আছে, আপনার খুব সুন্দর আছে, আপনার ব্যবসা চলবে। আর আপনি খুব দানি, দান ধ্যানে খুব ওস্তাদ। কোনো গরিব মানুষ পড়ে থাকলে আপনি তাকে না কিছু দিয়ে আপনি তাকে ওখান থেকে সরান না, এই গুণটা আপনার খুব ভালো আছে। আপনি কোনো রাজনীতিতে যাবেন না দাদা, তাহলে বড় ধরনের সমস্যা আপনার আসতে চলেছে। হ্যাঁ একদম, কোনো বড় ধরনের যাবেন না। আর আপনি খুব মাথা গরম করে ফেলেন, আপনার বাড়ির লোকের সঙ্গে কিন্তু খুব মানে খিটখিটে ভাব আপনার একটা কাজ করবে। তো সেই জায়গাটা একটু ঠিক রাখবেন। আর আশা রাখা যায় আপনার ব্যবসা চলবে। যদি আপনার বারাসাত থেকে তো দক্ষিণেশ্বর খুব কাছেই আছে, যদি মোট সম্ভব হয় যোগাযোগ করবেন, আশা রাখা যায় খুব কম পয়সায় আপনার এই প্রতিকারগুলো হয়ে যাবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম পাবেন একদম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। এই মানে এতগুলো ফোন আমরা পাচ্ছি, তার মধ্যে কিন্তু ভীষণ জানতে ইচ্ছা করছে যে মানুষ কিন্তু এখন আরেকটা সমস্যার মধ্যেও রয়েছে, সেটা হচ্ছে বিবাহে বাধা। মানে অনেকেই কিন্তু জানতে চাইছেন যে কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু ছেলে বা মেয়ের ক্ষেত্রে ঠিক একটা টাইমে গিয়ে সেই বিবাহটা কেটে যাচ্ছে আর কি। মানে এইগুলো মানে কি বলবো, মানে তন্ত্রক্রিয়া বা মাঙ্গলিক যোগ বা কোনো গ্রহের প্রভাব এগুলো তো একটা থাকেই। তবু একটা কথা বলে দিতে পারি, যেটা মানে আমি কিন্তু সবসময় তন্ত্রক্রিয়া বা জ্যোতিষশাস্ত্র বা কোন ঘরে কোন ছক বা কে বসে আছে, কে বিস্তারিত কি আলোচনা করছে, আমি সেই ব্যাপারে তো হয়তো খুব বেশি বলি না। কিন্তু একটা বিচার বিবেচনা করা দেখা যেতে পারে যে কোনো মেয়ে বলুন বা কোনো ছেলে বলুন, সে বিয়ের আগে থাকতে প্রচুর পরিমাণে গল্প গুজব করে সেই সময়টা নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ বিয়ে তো এমনিতেই কেটে যাবে, বিয়ে এমনিতেই কেটে যাবে, তার সময়টা ফোনে কাটিয়ে দিচ্ছে সারাদিন, তাহলে পরে আর কখন গল্প করা হবে, কখন সেই সব কথা শুনবে? অর্থাৎ গ্রহের প্রভাব বাদ দিন, আগে এই দিকটা চিন্তা করুন। আর দেখা যাচ্ছে সে তার ফল্ট জানতে পারছে, এর ফল্ট জানতে পারছে, অতএব গন্ডগোল কেন, বিয়ের ঘরে গিয়েই তো কেটে যাবে। আর এটার কারণটাই মেন মুখ্য ভূমিকায় পালন করবে বৃহস্পতি বা বুধ। সেই জিনিসগুলো গ্রহ এমন একটা প্রভাব, এই কারণগুলো কিন্তু একটা বিশেষ আকারে এগুলো কিন্তু কাটার একটা প্রবলেম থেকেই যায়। অর্থাৎ সেই দিকটা কিন্তু বিচার বিবেচনা করা যেতেই পারে। যদি কারো এই তন্ত্রক্রিয়া বা এইসব কিছু করার ইচ্ছে থাকে, সেটা ব্যয় তো ব্যয় বাহুল্য, সে করবে কি করে, তার আগে তাকে চিন্তা করতে হবে সঠিক জায়গায় আমি বলতে পারছি কিনা, সঠিক যেতে পারছি কিনা, সেইগুলো আলোচনা করে তারপরে সেখানে বলাটা ভালো। আসবো একজন বন্ধুর সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার, বলুন কে বলছেন? আমি মগরাহাট থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের নাম বলুন। কবিতা দাস। আচ্ছা কবিতা ম্যাডাম, জন্ম তারিখ বলবেন একটু তাড়াতাড়ি। 1978 সালে 2রা মার্চ। 2রা মার্চ 1978। জন্ম সময় বলবেন। দুপুর 2টো। জন্মস্থান? মগরাহাট। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ নমস্কার দাদা, আমি মানে সত্যতার মধ্যে ভুগছি, জানেন তো দাদা? সালটা 78 দাদা। 78। আচ্ছা হ্যাঁ। আর সময়টা 2টো। আচ্ছা, দুপুর 2টো। আমার মানে শ্বশুরবাড়িতে ভীষণ শত্রুতার মধ্যে পড়ে আছি, জানেন তো? একদম একদম। দাদার প্রোগ্রাম কি আগে দেখেছেন? হ্যালো, হ্যাঁ আপনি টিভিতে শুনুন, দাদা বলছেন। নমস্কার দিদি। আপনার হ্যাঁ বলছি, শত্রুতার প্রবলেম আপনি কিছু বলবেন না, আমি বলে দিচ্ছি। আপনি যদি বলেন তো আপনার পাশে কিন্তু ক্ষতি আপনারই করে দেবে, যে সে টিভি চ্যানেলে বসে বসে শত্রুতার কথা বলছে। অতএব আপনার যে শত্রুতা একদম তো মানে প্রচুর পরিমাণে শত্রুতা আপনার হবে। এমনও হবে যে আপনি বাড়ি থেকে বেরোতে গেলে আপনার কোনো হোঁচট খেয়ে পড়ছেন, কোনো বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোনো সঠিকভাবে সেই কাজ আপনার আগাবে না। আর আপনার এখন টানাটানি আসবে, যদি আপনার স্বামীর সঙ্গে দিনরাত এখন ঝগড়া এইসব লেগেই থাকবে, আপনার অর্থযশ মান এগুলো কিন্তু আপনার টানাটানি আসবে, কোনোভাবে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। অতএব আপনার এই শত্রু প্রভাবের জন্য বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে। দাদা আজকের মতন সময় একদমই শেষ, আর কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।